গতকাল প্রথম দেখা, আজকে ম্যাচিং ম্যাচিং। বলেছিলাম না প্রেমে পড়েছে, বলেছিলাম না। বন্ধু দোলা লেগেছে বন্ধু, ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া, উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে বন্ধু। এত দোলাদুলি বাদ দিয়ে সবচাইতে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা ওইটা কবেটা? ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু, অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স, পদার্থ বিজ্ঞান বন্ধু। কি ব্যাপার লকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সটা মানে ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো। আর ফ্যাকাল্টিতে স্যার আপনার উপরে কোনো টিচার নেই ফিজিক্সের জন্য, তাই চাচ্ছিলাম যে শোনো, শিখো কিছু, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার একটা ক্লাস করতেছি। জি স্যার, তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়া, ঠিক আছে? কামিন। থ্যাংক ইউ স্যার। কিছু কিছু থিওরি আমরা বইয়ের থেকে দেখি, আবার কিছু কিছু আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো। সো সেই নোটস গুলা ফলো করে তারপরে মনে করো ওখান থেকে কিছু জানার দরকার, then আমাকে contact করো। লতা লতা আমি তো কিছু কোপাটি ছেলে কথা বলেছিলাম না, এটা সে কোপাটি ছেলে। কি বলিস? উনি তো স্টুডেন্ট পলিটিক্স করে, আর কলেজের সবাই বলে উনি একদিন ভিপি হবে। ওনার নাম হচ্ছে রকি, কলেজের সবাই ওনাকে রকি ভাই বলে ডাকে। আরে আমার কম্পিটিটর, হ্যাঁ? তা শুনলাম তুই নাকি এবার অনার্স ক্লাস শুরু করছিস। বললাম তো তো তুই আমার জুনিয়র হয়ে গেলি না? তোর আমায় ভাই বলে ডাক। একটা ধুনে আছে, ডিস্টার্ব করিস না। তোর ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবো, আপনাকে কেন বলবো? এমনি বলবো। পরের বার হিসেবে বলতে পারিস। আপন বলে ইস শক্ত বক হচ্ছে। এই চল। জানিস তোর পলিটিক্স এর কি খবর? ভালো, আশা করছি এবার কমিশনার পদের নমিনেশন পাবো। গুড, ভেরি গুড। আমি যেটা পারিনি সেটা তোকে করছি। যে এই বিষয়টা খুবই পছন্দ করে, কেন্দ্রে কারো কোনো আপত্তি থাকার কথা না। মায়া, জি ভাইয়া। ক্লাস কেমন চলে? ভালো। তোর ভার্সিটিতে কোনো সমস্যা নেই তো? না ভাইয়া। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবি, ঠিক আছে? জি ভাইয়া। কি হচ্ছে? ভাইয়া মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? আমি জানতামই না, কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। কি ধরনের কথা? অ্যাটলিস্ট কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ সন্ধ্যা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি তখন গিফট নিয়ে আসি। গিফট লাগবে না। লাগবে। হে, তোমাকে তো খুঁজতেছিলাম। আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় নাই, এই হাতকে আমি অনেক ভালো। আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। সূর্য, আপনি আমার হাত ধরছেন কেন? প্রবলেম কি? তোমার তাহলে চড় মারছে, এই ভাবলাম পিঠটা খালি হয়েছে। ও আমার না না না, মানুষের দাঁত হইতেই পারে। আমি শিওর এটা হাতির। মানুষের দাঁত হইলে জীবনও ব্যথা পাই, হাতির দাঁত দেখেই ব্যথাটা পাই। তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুই কি রকি ভাইকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে যে? কিছু না। হাসছিস কেন? তুমি না একটু চুপ থাকো। চলো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘাট সকাল থেকে সন্ধ্যা। L সমান 2 and L2 সমান 3 হলে F সমান কত? কে সলভ করতে পারবে? তুমি। ঠিক আছে, এসো। ভেরি আনফরচুনেট, তোমরা রেগুলার ক্লাস করো, তোমরা সলভ করতে উঠলা না, ও উঠে না। কবে অনার্স করেছে তার নাই, ও পারলে তোমরা পারবে না। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। হলো সলভ দেখি, শোনে। হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবাদ। ওয়ালাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে, আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া জি ভাইয়া। বস, আয় বস। মায়া, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? কথা বলছিস না কেন? বল। আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। সেটা করে তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দিই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। ঠিক আছে, ঠিক আছে, যা আমি দেখছি, যা যা। তাই শোন, ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের করা আজকেই। ভাই, এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। এপি নির্বাচন সন্ধ্যা ঢুকাবো, কালকে দিনের মধ্যে ওরে ধরে দেয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে একটা গুলি লাগে, ইকবাল আপনাকে বাঁচায়, কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, সেটা কি জানো? মায়ের বড় ভাই। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসে না, সালাম দিয়ে ডেকে নিয়ে আসে। বাহ, তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে
ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব বলে। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসা। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। মায়া, মায়া নিচে আয়, এসো। কি হয়েছে দানেশ? মায়া এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আর বাড়ে, সেকেন্ড ডোজ দেওয়া, বুঝছো ভাইয়া? এই যে কি ব্যাপার বলতো, হঠাৎ এভাবে ডাকলি? ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলিস? পাত্র নেই ভেবো না, ভালো পাত্র আছে। আমরা ওই 1 দিনের মধ্যেই বিয়ে দিতেছে। কিন্তু এত তাড়াহুড়ো করে? তুমি চিন্তা করো না, আমার উপর ভরসা করো, আমি সব ব্যবস্থা করবো। ঠিক আছে, দেখ, এটা ভালো বুঝিস। আমরা বিয়ের কেনাকাটা কালকের মধ্যে সব সেরে ফেলবো। আমি কিছু বুঝতে পারছি না। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাই আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবে। বিশ্বাস কর, আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ও একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ও যেদিন সবার সামনে আমার কপালে কিস করলো, সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক বেশি। এখন আমি কি করব, কি করবো আমি? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভাই আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি, তুই মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মা আমার ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো পারলে ঠেকা। এই মায়া, মায়া, মুকুল, এই তোর মুকুল, মায়া, এই মায়া। অবস্থা এখনো তেমন কিছু বলতে পারছি, ট্রেন এখনো ফেরেনি, প্রচুর ব্লিডিং হয়েছে। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা প্লিজ। এই দেখো কি এনেছি, তোমার বিয়ের জিনিসপত্র। তোমার ভাই আর আমি নিজে খুঁজে খুঁজে বের করে এনেছি, তোমার অনেক পছন্দ হবে। কি হলো, একবার দেখো খুলে জিনিসগুলো। মন খারাপ করে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যাওয়ার পরে জিনিসগুলো দেখে নিই। তুই আবার আইছো? তুই আবার আইছো? ভালো জায়গা না, তুই আবার এদিকে। আবার আসছো কেন? মারুন না, গুলি মারেন না। কেমনে বুঝতে পারবে ভালোবাসি না? দাঁড়াও, তুমি এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। ভেতরে যাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে। বকাত